السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام. الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. اقرأ باسم ربك الذي خلق. আলহামদুলিল্লাহ, যাবতীয় হামদ, যাবতীয় গুণগান, সকল প্রশংসা একমাত্র সে মহান প্রতিপালকের জন্য, যে মহান স্রষ্টা আমাদের দ্বীনের দাঈল আল্লাহ বানার লক্ষ্যে প্রতি সপ্তাহে নেয় হামজা রাদিয়াল্লাহু আনহু সালাফিয়া মডেল মাদ্রাসা সাপ্তাহিক ইসলাহুল বায়ান অনুষ্ঠান আয়োজন করার যে তৌফিক দান করেছেন, সে মহান রবের নিকট আমরা সকলেই অন্তরের অন্তরস্থল থেকে অসংখ্য অগণিত শুকরিয়া জানাই। সকলে বলি আলহামদুলিল্লাহ। অতঃপর দুরূদ সালাম শান্তির ধারা বর্ষিত হতে থাকুক সেই নবীর প্রতি, যে নবীর আদর্শকে বাস্তবায়ন করে আমাদের জীবনের সকলেরই লক্ষ্য, উদ্দেশ্য, চেষ্টা, প্রচেষ্টা। সে মহামানব, মানবতার মুক্তির দূত, সাইয়্যিদুল মুরসালিন, খাতামান নবীন, শাফায়াতের কান্ডারি আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, আজকের ইসলাহুল বায়ান অনুষ্ঠানের শুরুতে কোরআনুল কারীম থেকে তিলাওয়াত পেশ করবেন হামজা রাদিয়াল্লাহু আনহু সালাফিয়া মডেল মাদ্রাসা তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী আব্দুর রহমান বিন আব্দুল্লাহ। এই পর্যায়ে কোরআনুল কারীম থেকে তিলাওয়াত পেশ করবেন আব্দুর রহমান বিন আব্দুল্লাহ। السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ويل يومئذ للمكذبين. ألم نهلك الأولين ثم نتبعهم الآخرين كذلك نفعل بالمجرمين. ويل يومئذ للمكذبين. ألم نخلقكم من ماء مهين فجعلناه في قرار مكين إلى قدر معلوم فقدرنا فنعم القادرون. ويل يومئذ للمكذبين. ألم نجعل الأرض كفاتا. السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام. মাশাআল্লাহ, শুকরিয়া। আল্লাহ মহান সুবহানাহু ওয়া তাআলা মহাগ্রন্থ আল কোরআনুল কারীম থেকে কিছু আয়াতের অংশ শ্রবণ করলাম। আসলে কোরআন তেলাওয়াত যখন সুন্দরভাবে তার তিল সহকারে তেলাওয়াত করা হয়, আসলে আমাদের হৃদয়টা প্রকম্পিত হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে বিশুদ্ধভাবে কোরআন তেলাওয়াত করার তৌফিক দান করুন, আমিন। এবং মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল কোরআনুল কারীমে তার যে বাণীগুলো তিনি আমাদের মাঝে জানিয়ে দিয়েছেন, আমরা যেন সেই অনুপাতে আমাদের ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন আমরা যেন পরিচালনা করতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে সে তৌফিক দান করুন, আমিন। এ পর্যায়ে ছবি মুক্তির ভয়াবহতা সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা পেশ করবেন হামজা রাদিয়াল্লাহু আনহু সালাফিয়া মডেল মাদ্রাসা হিফজ বিভাগের শিক্ষার্থী নাইমান বিন লিটন কাজী। এই পর্যায়ে ছবি মুক্তির ভয়াবহতা সম্পর্কে আলোচনা পেশ করবেন
নাইহার বিন লিটন কাজী। السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. إن الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله সমস্ত প্রশংসা সমস্ত গুণগান সেই মহান রব্বুল আলামিনের জন্য, যে মহান রব্বুল আলামিন আমাদেরকে আজকে ইসলামুল বায়ানে এসে বসে কিছু কথা বলার এবং শোনার তৌফিক দান করেছেন। সেই মহান রব্বুল আলামিনের উপর মনের স্থল থেকে গভীর থেকে শত শুকরিয়া আদায় করে সকালে বলে আলহামদুলিল্লাহ। দরুদ সালাম বর্ষিত হোক সেই মানবতার মুক্তির দূত, মানবতার মুক্তির দিশারি, সে আখিরি পয়গম্বর নবী সেনামণি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, আজকে আমি আপনাদের সামনে ছবি মূর্তির ভয়াবহতা সম্পর্কে কিছু কথা বলবো ইনশাআল্লাহ। ওয়া তাওফীকি ইল্লা বিল্লাহ। মুসলিম দেশগুলোতে ছড়িয়ে পড়েছে যা বিজয়ীদের অনুকরণ করা হচ্ছে। আমাদের বাংলাদেশে বিভিন্ন জায়গায় মূর্তি এবং ছবি টানিয়ে রেখেছে। তাদের ব্যাপারে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। যে ব্যক্তি যে জাতির সিদৃশ্য অবলম্বন করে সে তাদের অন্তর্ভুক্ত। অতঃপর নূহ আলাইহিস সালামের মধ্যবিত্ত 6 যুগ পর্যন্ত ইসলামের উপর প্রতিষ্ঠাতা ছিলেন। সেই সময় সর্বোত্তম নেকরা ব্যক্তি করবে, যেমন আল্লাহ তাআলা বলেন, ওয়াকালু লা তাযারুন্না আলিহাতাকুম ওয়া লা তাযারুন্না ওয়াদ্দা ওয়া লা সুওয়া ওয়া লা ইয়াগুস ওয়া ইয়াউকা ওয়া নাসরা। তোমরা কোনো অবস্থাতেই উপসেদের পরিত্যাগ করো না, তোমরা পরিত্যাগ করো না ওয়াদা এবং সুওয়া নাসরকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুকরিয়া, আলহামদুলিল্লাহ। আমরা ছবি মূর্তির ভয়াবহতা সম্পর্কে আলোচনা শুনছিলাম। আজকে আমাদের সমাজের প্রতিটি অলিতে গলিতে পদে পদে ছবি মূর্তি, ভয়াবহ ছবি মূর্তি বিরাজ করছে। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের এই ছবি মূর্তির ভয়াবহ থেকে আমাদের সকলকে বেঁচে থাকার তৌফিক দান করুক, আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের এই ছবি মূর্তির যে শিরকি কর্মকাণ্ড, এই শিরিক মুক্ত জীবন গড়ার তৌফিক দান করুক, আমিন। এই পর্যায়ে ঈদ মিলাদুন্নবী সম্পর্কে আলোচনা পেশ করবেন চতুর্থ শ্রেণীর শিক্ষার্থী সাইম বিন বাচ্চু সর্দার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহি ওয়াহদা والصلاة والسلام على من لا نبي بعده. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله, যাবতীয় প্রশংসা যাবতীয় গুণগান সেই মহান রব্বুল আলামিনের জন্য, যে মহান রব্বুল আলামিন আমাদেরকে এখানে এসে বসে আমাকে কিছু কথা বলার, আপনাদেরকে শ্রবণ করার তৌফিক দান করেছেন। সে রব্বুল আলামিনের প্রতি মনের গভীরতর স্থল থেকে অসংখ্য অগণিত শুকর আদায় করি বলে আলহামদুলিল্লাহ। দুরূদ ও সালাম বর্ষিত হতে থাকুক সেই মানবতার মুক্তির দূত, মানবতার মুক্তির দিশারি, সেই আখিরি পয়গম্বর সাইয়্যিদুল মুরসালিন, সাইয়্যিদুল কাওনাইন, খাতামান নবীন আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজ আমার বক্তব্যের বিষয় দেওয়া হচ্ছে ঈদে মিলাদুন নবী। আমি এই সম্পর্কে আপনাদের সামনে গুরুত্বপূর্ণ কিছু আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। মা তাওফীক ইল্লা বিল্লাহ। ইসলাম এমন একটি জীবন ব্যবস্থা যা কোরআন ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর উপর প্রতিষ্ঠিত। মুসলিমদের জাতীয় ইবাদত ও উৎসব আনুষ্ঠানিক 1-2 মূল্য আনুষ্ঠানিক। আজকাল হিজরি বছরের রবিউল আউয়াল মাসে মুসলিমদের সমাজে ঈদে মিলাদুন নবী একটি দিনে ঈদ হিসাবে পালন করা হয়।
যা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিন জন্মদিন হিসেবে পালন করা হয়। সুতরাং ঈদে মিলাদুন নবী এর অর্থ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম খুশি বা উৎসব। শেখ সালেহ আল ফাওজাল বলেন, ইহতিসাবু ফিদ দুনিয়া ফিদাদু ফিদ দুনিয়া অর্থ নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম উদযাপন আনুষ্ঠানিক কোনো আয়োজন করা দিনের মধ্যে সম্পূর্ণ বিদআত। আল্লাহ তাআলা আমাদেরকে এই বিদআত থেকে বেঁচে থাকার তৌফিক দান করুক। আমিন। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুকরিয়া, আলহামদুলিল্লাহ। এই পর্যায়ে শিরক সম্পর্কে আলোচনা পেশ করবেন রিফাত বিন রাহাত। তার পূর্বেই সকলের অবগতির জন্য আবারও বলতেছি, কেউ দেখে বলা যাবে না, স্ক্রিপ্ট সাথে করে নিয়ে আসা যাবে না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ, সকল প্রশংসা, সকল গুণগান সেই মহান রব্বুল আলামিনের জন্য, যে মহান রব্বুল আলামিন আমাদেরকে ইসলামের বয়ানে এসে কিছু কথা বলার এবং কিছু কথা শোনার তৌফিক দান করেছেন। সেই রবের নিকট সকলে মনে গভীর স্থল থেকে লাখ কোটি শুকরিয়া আদায় করি। সকলে বলি আলহামদুলিল্লাহ। দুরূদ সালাম বর্ষিত থাকুক সেই নবীর প্রতি, যে নবীর আদর্শকে বাস্তবায়ন আমাদের কুতুব প্রতিষ্ঠা, সে মহামানব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার বক্তব্য বিষয় আছে শিরক। আমি শিরক নিয়ে আপনার সামনে কিছু গুরুত্বপূর্ণ আলোচনা করব ইনশাআল্লাহ। ওয়া তৌফিক ইল্লা বিল্লাহ। শিরক শব্দের অর্থ অংশীদার করা বা সাব্যস্ত করা। শিরকের পারিভাষিক অর্থ আল্লাহর সাথে অন্যকে শিরক করা। যে শিরক করে তাকে মুশরিক বলা হয়। শিরকের বিপরীত হলো তাওহীদ। তবে তো শিরকে কোনো ক্ষমা হয় না। অতএব জাহান্নাম থেকে বাঁচতে হলে কেবল ঈমান আনাই যথেষ্ট নয়, কেননা শিরক থেকে বেঁচে থাকা আবশ্যক। কেননা আল্লাহ তাআলা মুশরিকের জন্য জান্নাতকে হারাম ঘোষণা করেন। আল্লাহ তাআলা বলেন, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাতা ওয়া মাওয়াহুন নার। অর্থ, বস্তুত যে ব্যক্তি আল্লাহর সাথে অন্যকে শিরক করে, নিশ্চয় আল্লাহ তাআলা জান্নাতকে হারাম করে দেন এবং তার ঠিকানা হলো জাহান্নাম। শিরক দুই প্রকার, শিরক আসগর বা শিরক। শিরক আকবার বা শিরক। শিরক আকবার বা শিরক আল্লাহ ব্যতীত অন্য কারো ইবাদত করা। শিরক আসগর বা শিরক ইহা বা লোক দেখানো আরম্ভ করা। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আমাদেরকে শিরক থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুকরিয়া, আলহামদুলিল্লাহ। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে শিরক মুক্ত জীবন গড়ার তৌফিক দান করুক। আমিন। এই আলোচনাগুলো দেওয়া হয় মিনিমাম 8 দিন পূর্বে, 1 সপ্তাহ পূর্বে। তাহলে আলোচনাগুলো এত ঘাটতি, এত বিনা প্রস্তুতি হলে মাইল লাগানো হবে। আগামী সোমবারে আলোচনা শোনাতে হবে। যার যে আলোচনা দেওয়া হবে সোমবারের মধ্যে আলোচনা কমপ্লিট করতে হবে। এই পর্যায়ে সালাতের গুরুত্ব ফজিলত সম্পর্কে আলোচনা পেশ করবেন আবির বিন সোহাগ, 3য় শ্রেণী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা।
أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله সকল প্রশংসা সকল গুণগান সেই মহান রব্বুল আলামিনের জন্য যে মহান রব্বুল আলামিন আজকে ইসলাম বায়ানে এসে আমাকে কিছু কথা বলার এবং কি আপনাদের কিছু কথা শোনার তৌফিক দান করেছেন। সকলেই মনে গভীর ইসলাম থেকে বলি আলহামদুলিল্লাহ। আজকে আমার বক্তব্যের বিষয় দেওয়া আছে সালাতের গুরুত্ব। সালাতের গুরুত্ব, সালাত ইসলামের দ্বিতীয় স্তম্ভ। সালাত ব্যতীত ইসলাম টিকে থাকতে পারে না। 7 বছর বয়স থেকে সালাত অভ্যাস করতে হয় এবং কি 10 বছর থেকে সালাত ফরজ হয়। কিয়ামতের দিন সর্বপ্রথম সালাতের হিসাব হইবে এবং কি যার সালাত ঠিক হবে তার সব আমল ঠিক হবে, যার সালাত ঠিক হবে না তার সব আমল বাতিল হয়ে যাবে। তিরমিজি হাদিস নাম্বার 403। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুকরিয়া, আলহামদুলিল্লাহ। এই পর্যায়ে দিনের পথে আত্মত্যাগ এই শিরোনামে আলোচনা পেশ করবেন হিফজ বিভাগের শিক্ষার্থী রিফাত বিন জোহরুল। পরবর্তীতে প্রস্তুতি নেবেন জাকারিয়া বিন জুলহাস আখিরাত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহি ওয়াহদা والصلاة والسلام على من لا نبي بعده أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله সমস্ত প্রশংসা সমস্ত গুণগান সেই মহান রব্বুল আলামিনের জন্য, যেই মহান রব্বুল আলামিন আমাদেরকে এই প্রতি সপ্তাহের ন্যায় এই সপ্তাহে ইসলাহুল বায়ানে এসে বসে কিছু কথা বলার, আমাকে কিছু কথা শ্রবণ করার তৌফিক দান করেছেন। সেই মহান রব্বুল আলামিনের জন্য মনের গভীর তলদেশ থেকে অসংখ্য গণীয় শুকরিয়া আদায় করে সকলে বলে আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম শান্তির দ্বারা বর্ষিত হতে থাকুক সেই আখিরি পয়গম্বর সাইয়্যিদুল মুরসালিন সাইয়্যিদুল কাওনাইন নবী কুল শরমনে আহমদ মুস্তাফা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ। আজকে আমার বক্তব্যের বিষয় দেওয়া হয়েছে দিনের পথে ত্যাগ স্বীকার। আমি আপনাদের সামনে দিনের পথে ত্যাগ স্বীকার সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ আলোচনা রাখার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আমা তাওফীক ইল্লা বিল্লাহ। ত্যাগের মাধ্যমে দিন পেয়ে থাকেন। বিশ্বের দিক দিগন্তে ইসলামের দাওয়াত পৌঁছে দেওয়ার জন্য আল্লাহ তাআলা যে সকল ত্যাগী বান্দাদের অবদান রয়েছেন, নবী এবং রাসূলদের ঘনিষ্ঠ অনুসারীদের ক্লান্ত পরিশ্রম ও আত্মত্যাগ ইতিহাসের পাতায় রয়েছেন। ত্যাগ স্বীকারের মাধ্যম সমূহ: 1 নাম্বার, জীবন উৎসর্গ। একজন মানুষের সবচেয়ে পার্থিব সম্পদ হলো তার সেই জীবন। এই জীবনকে দুদণ্ড প্রতিষ্ঠা দেওয়ার জন্য মানুষ যাবতীয় কর্ম সম্পদ করে। এই জীবন ঘিরে মানুষের কত স্বপ্ন আশা লালিত হয়, আর যখন সেই জীবন সে আল্লাহ তাআলার রাস্তায় উৎসর্গ করেন তখন সেটা হয় আল্লাহ তাআলার নিকটে সর্বশ্রেষ্ঠ উৎসর্গ। আল্লাহ তাআলা বলেন, তোমরা বেরিয়ে পড়ো, অল্প সংখ্যক হলেও হোক বেশি সংখ্যক লোক হও, জিহাদ করো আল্লাহ তাআলার পথে, এটাই তোমাদের জন্য সর্বোত্তম যদি তোমরা জানো। আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যখন মসজিদুল নববী নির্মাণ হচ্ছিল তখন সকল সাহাবী মাথায় করে একটি ইট বহন করছিলেন। তখন আম্মার ইবনে ইয়াসিন রাদিয়াল্লাহু তাআলা আনহু একটির বদলে 2টি ইট বহন করছিলেন। এই দৃশ্য দেখে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে আম্মার, তুমি কি তোমার বন্ধুদের মতো একটি ইট বহন করতে পারো না? আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি আল্লাহর নিকট থেকে অধিক নেকি কামাই করি। আমি যা বললাম আপনারা তো শ্রবণ করলেন, এরপরে মহান আল্লাহ তাআলা আমল করার তৌফিক দান করুন।
آمين وآخر دعوانا أن الحمد لله رب العالمين السلام عليكم ورحمة الله وبركاته শুকরিয়া, আলহামদুলিল্লাহ। জাযাকাল্লাহু খাইরান ওয়া হাসান জাযা। আসলে বিষয়গুলো টপিক অনেক লম্বা, নির্যাস সারমর্ম কথাগুলো বলার চেষ্টা করতে হবে। এই পর্যায়ে আখিরাত সম্পর্কে আলোচনা পেশ করবেন হিফজ বিভাগের শিক্ষার্থী জাকারিয়া বিন জুলহাস। পরবর্তীতে প্রস্তুতি নেবেন আব্দুর রহমান বিন রাজু। তার আলোচনার বিষয় সালাতের গুরুত্ব ও ফজিলত। السلام عليكم ورحمة الله وبركاته إن الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله সকল প্রশংসা সকল গুণগান সেই মহান রব্বুল আলামিনের জন্য, যে মহান রব্বুল আলামিন আমাদেরকে এখানে এসে কিছু কথা বলার এবং কি কিছু কথা শোনার তৌফিক দান করেছেন। সকলে বলি আলহামদুলিল্লাহ। দুধের সালাম বর্ষিত থাকুক সেই নবীর প্রতি, যে নবীর আদর্শকে বাস্তবায়ন করায় আমাদের ক্ষুদ্রত প্রচেষ্টা, সেই মহামানব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি আপনাদের সামনে আখিরাত সম্পর্কে কিছু কথা বলবো ইনশাআল্লাহ। মা তাওফীক ইল্লা বিল্লাহ। আখিরাত অর্থ পরকাল। মৃত্যুর পরের জীবনকে আখিরাত বলা হয়। ইহকাল শেষে পরকালের জীবন শুরু। মৃত্যুর পরে মানুষকে যখন কবরে রাখা হয় তখন থেকে তার আখিরাতের জীবন শুরু হয়। ইহকালে দুনিয়ার জীবন অস্থায়ী, আখিরাতের জীবন স্থায়ী। কবরের সাময়িক অবস্থানের পর কিয়ামতের দিন পুনরায় মানুষকে জীবন দান করা হবে। সেদিন আল্লাহ মানুষের আমলনামায় হিসাব গ্রহণ করবেন। অতঃপর যারা পৃথিবীতে আল্লাহ ও তার রাসূলের আদেশ নিষেধ মেনে চলছে তারা জান্নাত লাভ করবে, এবং যারা অবাধ্যতা করছে তারা জাহান্নামে যাবে। আল্লাহ বলেন, কুল্লু নাফসিন যায়কাতুল মাউত ওয়া ইন্নামা তুওয়াফফুনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ। অর্থ, প্রত্যেক প্রাণী মৃত্যুর স্বাদ গ্রহণ করবে এবং তোমাদের কর্মফল পূর্ণভাবে দেওয়া হবে। সূরা আল ইমরান 185 নম্বর আয়াত। আল্লাহ আরো বলেন, ওয়াবিল আখিরাতি হুম ইউকিনুন। অর্থ, আর আখিরাতের প্রতি প্রত্যেক মুমিনরা বিশ্বাস রাখে। সূরা বাকারা 4 নম্বর আয়াত। আমি যা বললাম আপনারা যা শ্রবণ করলেন এর প্রতি আমল করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ। ছোট্ট সোনামণি জাকারিয়া বিন জুলহাসের নিকট থেকে আমরা চমৎকার আলোচনা শুনলাম সাবলীল ভাষায়। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে পরকালীন জীবনের জন্য মুক্তি দেয়। আমিন। এই পর্যায়ে সালাতের গুরুত্ব ফজিলত সম্পর্কে আলোচনা পেশ করবেন তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী আব্দুর রহমান বিন রাজু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহি ওয়াহদাহু ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ। যাবতীয় প্রশংসা, যাবতীয় গুণগান সেই মহান রব্বুল আলামিনের জন্য, যে মহান রব্বুল আলামিন আমাদেরকে ইসলামুল বায়ানে এসে
বসে কিছু কথা বলার এবং কি কিছু কথা শ্রবণ করার তৌফিক দান করেছেন সেই মহান রব্বুল আলামিনের জন্য অসংখ্য অগণিত শুকরিয়া আদায় করি। সকলে বলে আলহামদুলিল্লাহ। আজকে আমার বিষয় দেওয়া হয়েছে সালাতের গুরুত্ব ও ফজিলত। আমি আপনাদের সামনে সালাতের গুরুত্ব ও ফজিলত নিয়ে কিছু কথা বলবো ইনশাআল্লাহ। মা তৌফিক ইল্লা বিল্লাহ। সালাত ইসলামের সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত। এটি ইসলামের দ্বিতীয় রুকুন বা ভিত্তি। আল্লাহ তাআলা কোরআনে অসংখ্যবার সালাতের নির্দেশ দিয়ে বলেন, ওয়াকিমুস সালাতা ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। অর্থ, তোমরা সালাত আদায় করো, নিশ্চয় সালাত অশ্লীল ও মন্দ কাজ থেকে বিরত রাখে। সূরা আনকাবুত 45 নম্বর আয়াত। আমাদের প্রিয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতের ব্যাপারে এমন গুরুত্ব দিয়ে বলেন, তোমাদের সন্তানের 7 বছর হলে তাদেরকে সালাতের নির্দেশ দাও, আর তারা সালাত আদায় না করলে তাদেরকে শাসন করো। আবু দাউদ হাদিস নাম্বার 418। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুকরিয়া, আলহামদুলিল্লাহ। আমরা এত সময় আমাদের সাপ্তাহিক ইসলাহুল বায়ানে আজকে যারা আলোচক ছিল তাদের আলোচনা শ্রবণ করলাম। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের সকলকে ইলমে বারাকা দান করুক, আমিন। এবং এটা হলো ইসলাহুল বায়ান। কে ইসলাহুল বায়ান? ইসলাহ মানে সংশোধন, অর্থাৎ সংশোধনী আলোচনা অনুষ্ঠান। তার মানে এখানে যখন কেউ আলোচনা করবা তখন ছাত্র জীবনে ভুল ত্রুটি হবে, এটাই স্বাভাবিক। তবে এই ভুল ত্রুটি থেকে শিক্ষা নিতে হবে, এটা হচ্ছে চূড়ান্ত। যে ছাত্র একটা ভুল করতেছে, যখন তাকে ভুলটা ধরিয়ে দেওয়া হচ্ছে, তোমার এই ভুলটা হচ্ছে, তখন সবার উচিত হবে ওই ভুলটা যেন আমি না করি। আমি কি বোঝাতে পারছি? কারণ এক ভুল যে সবার হবে বিষয়টা কি তাই বিষয়টা তাই নয়। তাহলে একজনের আলোচনার মধ্যে যে ভুলগুলো হচ্ছে, যেগুলো ধরিয়ে দেওয়া হয়, আমাদের মনে রাখতে হবে আমার জন্য ওই ভুলগুলো না হয়, তাই না? যখন উপদেশ দেওয়া হবে, একজনের বলা হচ্ছে তোমার আলোচনার এই কোয়ালিটি তৈরি করতে হবে, তখন তুমিও ভাববা যে তোমার ভিতরে যদি সেটা অপূর্ণতা থাকে, তোমাকেও সেটা পূর্ণতা করতে হবে। আর সবচেয়ে বড় একটি যে বিষয়, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা তাজহালু কদম ইবনে আদম ইয়াউমাল কিয়ামা মিন ইনদি রাব্বি হাত্তা ইউসালানা খামসিন। কিয়ামতের দিন 5টি প্রশ্নের উত্তর না দেওয়া পর্যন্ত আদম সন্তান তার রবের নিকট হতে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে হতে এক পাও সরাতে পারবে না আদম সন্তান। তার মধ্যে একটি 5 নম্বর শেষের বিষয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেটি বলছেন 4-5 নম্বরে, যে সে যে ইলম অর্জন করেছে, কি ইলম অর্জন করে, ইলম অনুযায়ী 5 নম্বরে যেটা বলছেন, ইলম অনুযায়ী আমল করেছে কিনা। ইলম এবং আমল কত একসাথে দেখো, আইন লাম মিম ইলম, আর আইন মিম লাম আমল, তাই না? ইলম এবং আমল একসাথে। আমরা ইলম অর্জন করার সাথে সাথে আমাদের আমল করতে হবে। অনেক জ্ঞান রয়েছে, অথচ যদি আমল না করা হয়, ওই ইলমের কোনো দাম নাই। আমার কথা বোঝা গেছে? হ্যাঁ, আমলবিহীন ইলম হচ্ছে ফলশূন্য গাছের মতো। আরবিতে একটা প্রবাদ রয়েছে যে তোমার বিশাল বড় গাছে কোনো ফল দেয় না, ওই গাছ থেকে লাভ আছে? বিশাল ইলিম রয়েছে, ওই ইলিম অনুযায়ী কেউ যদি আমল না করে, ওই ইলিমের দাম রয়েছে? সবাইকে প্রথমত আগে ইলিম অর্জন করতে হবে এবং ভালো আদবওয়ালা, আখলাকওয়ালা, আমলওয়ালা মানুষ হওয়া লাগবে। মাদ্রাসায় পড়ার যে বৈশিষ্ট্য, তোমাকে দেখে যেন একজন মানুষের জন্য অন্তরের মধ্যে এইটা অনুভূতি জাগ্রত হয় যে এই ছেলেটা মাদ্রাসায় পড়ে। তোমার লিবাস দেখে যেন বুঝতে পারে ছেলেটা মাদ্রাসায় পড়ে, তোমার চলাফেরা দেখে বুঝতে পারে যেন মাদ্রাসায় পড়ো। তুমি মাদ্রাসায় পড়ছো আর চুলের ভিতরে হুংভাং কাটিং দিয়ে, হেয়ার কাটিং দিয়ে রেখে দিয়েছো, তাহলে তোমার ওই মাদ্রাসায় পড়ার কি কোনো সার্থকতা রয়েছে?
তুমি মাদ্রাসায় পড়তেছো, মাদ্রাসায় পড়ার পরে কেউ মাদ্রাসায় থাকা অবস্থায় কেউ যদি তুমি জিন্সের প্যান্ট পরছো, টাকনুর নিচে কাপড় পরতেছো, তুমি শার্ট পরে ঘুরে বেড়াচ্ছ, তাহলে এগুলো কি তোমার মাদ্রাসার ছাত্রের সাথে যায়? আমি সবসময় তোমাদেরকে একটা কথা বলে থাকি, সেটা হচ্ছে মাদ্রাসার ছাত্ররা হলো সাদা কাপড়ের মতো। মাদ্রাসার ছাত্ররা কিসের মতো? সাদা কাপড়ের মতো। সাদা কাপড়ে যখন তুমি একটি ময়লা লাগবে, একটি দাগ যখন লাগবে সাদা কাপড়ে, দেখবা ওই সাদা কাপড়ের যে একটি দাগ লাগবে, ওই দাগটা তাৎক্ষণিক এইভাবে হাইলাইটে ফুটে উঠবে। অথচ তুমি যখন একটি রঙিন কাপড়ে একটি দাগ লাগাবা, ওই রঙিন কাপড়ের দাগটা কিন্তু বোঝা যায় না, ফুটে ওঠে না। ঠিক মাদ্রাসার ছাত্ররা অনুরূপ, তারা হচ্ছে সাদা কাপড়ের মতো। মাদ্রাসার ছাত্ররা যখন ছোট একটি অন্যায় করবে, তারপরে সেই দাগটা ফুটে উঠবে। অথচ তুমি ভাবতেছো যে অমুক স্কুলের ছাত্র, আমার অমুক ভাই তো করতেছে বাইরের, কিন্তু তারটা ফুটে উঠবে না, কারণ সে রঙিন আর তুমি সাদা। আর তোমাকে দেখে তো আরেকজন অনুসরণ করবে। কারণ কি? আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেমগণ হচ্ছে নবীগণদের উত্তরসূরি। আর নবীগণ আমাদের জন্য মিরাজ রেখে গেছেন কি? মিরাজ বলতে কি আমাদের তাদের ধন সম্পদ রেখে গিয়েছেন? কি রেখে গিয়েছেন? ইলম রেখে গিয়েছেন, তাই না? যদি তাই হয়, তাহলে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে আলেমগণ নবীদের উত্তরসূরি। তাহলে আমার মধ্যে নবীর আদর্শ যদি না থাকে, নবীর চলাফেরা না থাকে, নবীর আখলাক না থাকে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিভাবে ব্যবহার করতেন সেগুলো যদি আমার মধ্যে যদি না থাকে, তাহলে আমরা কি উত্তরসূরি আদৌ হতে পারবো? ইলম তো ছিল, আবু জাহেলেরও তো ইলম ছিল। আবু জাহেলকে কি বলা হতো? আবু জাহেল মানে কি? মূর্খের পিতা। ওকে আগে কি বলা হতো? আবু জাহেলকে আবুল হাকাম। জ্ঞান থাকলে, এই জন্য বাংলা একটি প্রবাদ রয়েছে, দুর্জন বিদ্বান হলেও পরিত্যাজ্য। যতই বিদ্বান হোক, যতই ডিগ্রি হোক, যতই উচ্চশিক্ষিত মানুষ হোক, তার মধ্যে যদি নৈতিক আদর্শ না থাকে, তার মধ্যে যদি তার চরিত্র ভালো না থাকে, তার চলাফেরা ভালো না থাকে, তার কথাবার্তা যদি ভালো না থাকে, মানুষের প্রতি তার মানব দরদি যদি না থাকে, তার যদি মানবীয় যত ভালো গুণাবলী রয়েছে, রাসূলের আদর্শ যদি তার ভিতরে যদি না থাকে, সে কখনো প্রকৃত অর্থে মানুষ হতে পারবে না। তোমাদের মধ্যে যত সময় তোমরা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ নিয়ে আসতে পারবা না, তত সময় তোমরা জীবনে কখনো মানুষ হতে পারবা না, বড় মানুষ হতে পারবা না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল আহজাব আয়াত নম্বর 21 কি বলছেন? লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আল্লাহ বলছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাঝে তোমাদের উত্তম আদর্শ নিহিত রয়েছে। যদি তাই হয়, তাহলে আমাদের চলাফেরা আমাদের কেন নিজেদের ইচ্ছামতো হয়? আমাদের কথাবার্তা কেন নিজেদের ইচ্ছা মতো হয়? আমাদের সার্বিক বিষয় কেন নিজেদের ইচ্ছা মতন হয়? আর আমরা এখানে যারা রয়েছি, আমরা সালাফি মাদ্রাসায় পড়ছি, আমরা আহলুল হাদিস। ইমাম শাফি রাহিমাহুল্লাহ, তোমাদের নিজেদের ঐতিহ্য মনে রাখতে হবে। তোমার বাপদাদার কি, কেউ কাজী বংশ, কেউ সৈয়দ বংশ, কেউ হচ্ছে গাজী বংশ, বিভিন্ন বংশের আছে না, কেউ শেখ বংশের, বিভিন্ন বংশের। কেউ বংশের নাম ভুলে যায়, কেউ বংশের নাম ভুলে না, তাই না? তাহলে আমরা যে বংশের, আমাদের ঐতিহ্য, যে আমাদের মাকাম, আমাদের যে মাকসাদ কোথায় ছিল, আমরা কি, আমাদের ঐতিহ্য ভুললে হবে না। ইমাম শাফি রাহিমাহুল্লাহ বলছেন, আমি যখন কোন আহলে হাদিস সন্তানকে দেখি, আমি যেন স্বয়ং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জীবিত দেখি। সুবহানাল্লাহ। তার কথার মহত্বটা তুমি একবার ভাবছো? বলতেছেন যে আমি যখন কোন আহলে হাদিস সন্তানকে দেখি, আমি যেন স্বয়ং রাসূলকে জীবিত দেখছি। তার মানে কি রাসূলকে জীবিত চলে এসেছেন? না, রাসূলের আদর্শ আহলুল হাদিস সন্তানদের মধ্যে, রাসূলের আদর্শ একেবারে জীবিত। মানে দেখলে বোঝা যাবে রাসূল যেভাবে তার জীবন পরিচালনা করেছে, সে সেভাবে জীবন পরিচালনা করতেছে। এর নাম আহলুল হাদিস। আহলুল হাদিস মানে কি? আমরা শুধুমাত্র এই রাফলিয়া দিন করলাম, বুকের উপরে হাত বাঁধলাম, জোরে আমিন বললাম, আর আহলে হাদিস সালাফি হয়ে গেলাম? কোশ্চিন কালেও নয়। আহলে হাদিস হতে হলে জীবনের প্রত্যেকটি ক্ষেত্রে, সার্বিক জীবনে পবিত্র কোরআন এবং সহিহ হাদিসের আলোকে নিজের জীবন সুন্দরভাবে গড়া লাগবে, সুন্নাতিক ভাবে দাঁড়িয়ে রাখা লাগবে, সুন্নাত ভাবে জীবন চলাচল করা লাগবে, সুন্নাতি ভাবে সুন্দরভাবে লেবাস থাকা লাগবে, সুন্দরভাবে আচার ব্যবহার ঠিক রাখা লাগবে, সুন্দরভাবে
আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানুষের সাথে কিভাবে কথা বলতেন, তার চলাফেরা কেমন ছিল, তার আচার সার্বিক ব্যবহার, তার সিরাত যেমন ছিল, সিরাত অনুযায়ী আমাদের জীবনকে পরিচালনা করা লাগবে। তাহলে আমরা প্রকৃত অর্থে আহলে হাদিস হতে পারবো। আর আমল আকীদা তো আছেই। আমি কি বোঝাতে পারছি? তোমরা শুধু মনে করো যে আহলে হাদিস মানে বুকে হাত বাঁধলাম, রাফুল আয়াদিন করলাম, জোরে আমিন বললাম, মিলাদ করলাম না, শিরক করলাম না, বিদআত করলাম না, এটুকু আহলে হাদিস। অবশ্যই এগুলো থেকে বিরত থাকতে হবে, শিরক বিদআত থেকে বিরত থাকতে হবে, নবীর এই সুন্নাতগুলো অনুসরণ করতে হবে। কিন্তু বাদবাকি যেগুলো আমল সেগুলো ঠিক রাখতে হবে। আমি অনেক ঘাটতি দেখতে পাই, আমি বিভিন্ন জায়গায় আমি সালাফিদের মধ্যে অনেক ঘাটতি দেখতে পাই। সালাফি মাদ্রাসা অনেক ছাত্রদেরকে আমি দেখতে পাই, সব জায়গায় আছে, সালাফি হোক আর মাজাবি হোক, সবার অনেকের মধ্যে রয়েছে যে ঘাটতিটা, সেটা সুন্নাতের অভ্যাস। আমরা আমল থেকে কেন জানি দিন দিন বিমুখ হয়ে যাচ্ছি। আমরা দিন দিন কেন জানি আমলের প্রতি আমাদের অনীহা চলে আসতেছে। আমাদের মধ্যে সে আমল নাই। কিভাবে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুন্দরভাবে সালাত আদায় করতেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিভাবে তার মুখের ভাষাটা কেমন ছিল, তিনি মানুষের সাথে কেমন ব্যবহার করত। আর ছাত্রদের তো আদব তো এখন আস্তে আস্তে সমাজ থেকে নিচ্ছিন্ন হয়ে যাচ্ছে। এগুলো ফিরিয়ে নিয়ে আসতে হবে। অনেক কথাগুলো আর বলবো, অন্য সময় বলবো, যেহেতু আমাদের নির্দিষ্ট টাইমের সাথে আমরা সবকিছু করি, অন্য সময়গুলো আলোচনা করব। তো এই জন্য কথাগুলো তোমাদের মনে রাখতে হবে। আহলে হাদিস মানে হলো শুধু বুকের উপরে হাত বাঁধা, রাফুল আয়াদিন করা না। আহলে হাদিস মানে হলো পবিত্র কোরআন এবং সহিহ হাদিস আলোকে নিজের প্রত্যেকটা জীবন বাস্তবায়ন করা, আমল, ইবাদত, নিজের জীবন সবকিছু। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে প্রকৃত আহলে হাদিস হওয়ার তৌফিক দান করুক, আমিন। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে আমল আলা মানুষ হওয়ার তৌফিক দান করুক। আমরা সঠিক জিনিস জানবো এবং সেই অনুযায়ী আমল করার চেষ্টা করবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকলকে সে তৌফিক দান করুক, আমিন। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।